হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে আপনার অনেক জব হচ্ছে, বিশেষ করে নার্সিং সেক্টরে। তো এখানে কিন্তু প্রচুর বিদেশি লোক কাজ করে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনার নার্সের কোনো আপনার সার্টিফিকেট রয়েছে বা ডিপ্লোমা রয়েছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর নার্সে কিন্তু স্যালারি কিন্তু খুবই হাই হয়ে থাকে। আর সুইজারল্যান্ডে এমনি বেতন খুবই হাই। তো নার্স হলে আপনার স্যালারি আরও হাই হয়। তো আপনি এখানে 6 থেকে 7 লাখ টাকার মতো স্যালারি পেতে পারেন, আরও বেশিও পেতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি সুইজারল্যান্ডে কিভাবে যে জবগুলো খুঁজে পাবেন, নার্সিং জবগুলো, এবং এগুলো স্পন্সর জব, মানে তারা ভিসা স্পন্সর করে থাকে। তারপর আপনি এখানে কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবেন, তারপর কোম্পানি থেকে কি কি সুবিধা পাবেন। এছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে, বিশেষ করে আপনি কিভাবে আবেদন করতে হয় সেটি লাইভ ডেমো দেখিয়ে দেবো। আর আরেকটা বিষয় হলো আপনি এই যে এখানে ডকুমেন্টগুলো যে লাগে সেই ডকুমেন্টগুলো কিভাবে রেডি করবেন। তো টোটাল বিষয়টি আলোচনা করব। আর আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলেই নিজে নিজে আপনার পক্ষে সুইজারল্যান্ডের নার্স হিসেবে যাওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক, আজকের টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি সুইজারল্যান্ডের এই যে নার্সিং সেক্টরের জবগুলো কোথায় খুঁজে পাবেন, তো সেগুলো লিঙ্ক, অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চেক করে এখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হয় এই এজেন্সিগুলোতে, ক্লিনিকগুলোতে, হাসপাতালগুলোতে আপনি যদি না শিখে থাকেন তাহলে আমার পুরো ভিডিওটি দেখবেন, এখানে দেওয়া রয়েছে। সেটি দেখলেই কিন্তু আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো এখানে স্যালারি পাবেন কত, আমি আপনাদের আগে একটু ধারণা দিচ্ছি। সুইজারল্যান্ডে নর্মালি 6 থেকে 7 লাখ টাকার মতো স্যালারি হয় এই টাইপের জবগুলোতে। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে নার্সিং সেক্টরে, তো আপনি আরও বেশিও পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু ফ্যামিলি সহ মুভ করতে পারবেন, এই সুযোগও কিন্তু রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে আপনাকে অবশ্যই ইউরো ফরম্যাট বা সুইজারল্যান্ড ফরম্যাট সিবি এবং একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার রেডি করতে হবে। তো আপনি কভার লেটারটি কীভাবে করবেন, তো কভার লেটারটি আপনার করতে হলে আপনার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনি সুইজারল্যান্ড কেন যেতে চান, এবং আপনি এই যে কোম্পানিগুলোতে রয়েছে সেই কোম্পানিগুলোর জন্য বা রেস্টুরেন্ট বা হাসপাতাল, ক্লিনিক, এগুলোর জন্য আপনি কেন পারফেক্ট নার্স, সেটি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আর আপনি এই কোম্পানিগুলোর সাথে কীভাবে কাজ করবেন সেই বিষয়টি আপনাকে ব্যাখ্যা করতে হবে। আশা করি বুঝতে পারেন। এই বিষয়গুলো আপনি এক পেজের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি এই দেখতে হবে, আপনাকে রেডি করতে হবে একটা ইউরো ফরম্যাট বা সুইজারল্যান্ড ফরম্যাট সিবি। সেটি আপনি কিভাবে করতে পারেন। তো এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে আপনি তো নার্সিং সেক্টর আবেদন করবেন বা হেলথ কেয়ার এই ধরনের সেক্টর আবেদন করতে পারেন। এখানে আপনার লাগবে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার ট্রেনিং সার্টিফিকেট নার্সের, তারপর রয়েছে আপনার যদি অভিজ্ঞতা থাকে খুবই ভালো, সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং আপনি অ্যাড করতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল, একটা নাম্বার, মোবাইল আর ইমেল ঠিকানা, এগুলো থাকলে আপনি একটা চমৎকার ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। সেটি কিভাবে আপনি করবেন, তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি করতে আপনাকে আগে করতে হবে কি, এই আপনি আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী আপনি নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি অ্যাড করতে পারেন। আর লিঙ্কডইনের জন্য আপনি নার্সিং বা হেলথ কেয়ার হিসেবে কাজ করেছেন এই ধরনের অভিজ্ঞতা দিয়ে সাজিয়ে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনাকে দিতে হবে আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিলস, আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিংগুলো আপনি অ্যাড করে দিবেন। আর যদি আপনার সিভিতে আরও পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার একটা চমৎকার ইউরো ফরম্যাট সিভি। এটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের সব দেশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনি যে মানে কোম্পানি বা রেস্টুরেন্ট বা যাই বলেন, এই যে ক্লিনিক, হাসপাতাল, সেগুলো থেকে আপনি থাকা, খাওয়া সবই ফ্রিতে পাবেন। এছাড়া ইউরোপের যে কোম্পানির স্ট্যান্ডার্ড থাকে, নিয়ম, পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। তো আর আরেকটা বিষয় হলো, আপনার যেহেতু সুইজারল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনার কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেইগুলো কিন্তু আপনাকে কোম্পানি বা রেস্টুরেন্ট যাই বলেন, ক্লিনিক, হাসপাতাল তারা করে দিবে। এই একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি সার্টিফিকেট ফি ইংরেজিতে কথা বলতে পারেন। নার্সিং কোনো ডিপ্লোমা রয়েছে
বা ট্রেনিং রয়েছে, তো আপনি আবেদন করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন। ওভার টাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্য দিন আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এই যে লিঙ্কগুলো সেগুলো কোথায় পাবেন সেগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দিয়ে রাখবো। আপনার ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আপনার যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানাই, যেন আপনি সবার আগে এই পেয়ে মানে জবগুলো পেতে পারেন। যত বেশি আগে আবেদন করবেন তত কিন্তু আপনার সম্ভাবনা বেশি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।